আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবু বকর আছি মেডিকেল বিডি থেকে। আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হলো, আমরা সকলেই রক্ত দিচ্ছি এবং রক্ত নিয়ে যে আমার শরীর রক্ত ছাড়া চলতেছে না, আসলে অ্যাকচুয়ালি রক্ত আমাদের শরীরে কি কাজ করে সেটা কি আমরা জানি? সেটা যদি আমরা না জেনে থাকি তাহলে আমরা জানতে পারি কিভাবে রক্ত আমাদের শরীরে কাজ করে। চলুন শুরু করা যাক। তো রক্তের কিছু মূল কাজ আছে। দেখুন, সেই মূল কাজগুলো কিভাবে সে করে সেগুলো সম্পর্কে আমরা আজকে জানব। রক্তের প্রধান কাজটা কি? রক্তের প্রধান কাজটা হচ্ছে আমাদের শরীরের প্রতিটি কোনায় কোনায়, আমার এই আঙ্গুলের মাথা থেকে শুরু করে আঙ্গুলের মাথা বা পায়ের মাথা, এই প্রত্যেকটা স্থানে রক্ত কি করে? অক্সিজেন এবং যে নিউট্রিয়েন্ট আছে বা যে পুষ্টি উপাদান আছে সেগুলো পৌঁছে দেয়, যার মাধ্যমে আমার এই কোষগুলো শক্তি সঞ্চয় করে এবং পুষ্টি উপাদান নিয়ে, ভিটামিনস, মিনারেলস, এই সব কিছু নিয়ে সে বেঁচে থাকে, সে তার অ্যাক্টিভিটিস গুলো পালন করে। কি দারুণ না? এবার আরো একটা ব্যাপার হলো যে আমরা তো কার্বন ডাই অক্সাইড রিলিজ করি। তো এই কার্বন ডাই অক্সাইডটা কোথায় থেকে আসে? ঠিক আমার এই সেলের প্রত্যেকটা সেল থেকে সে অক্সিজেন পৌঁছে দেওয়ার সাথে সাথে আবার কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসে। তো নিয়ে সেটা কোথায় পৌঁছে দেয়? আমাদের এই ফুসফুসে পৌঁছে দেয়, আর ফুসফুস আমাদের শ্বাসনালী দিয়ে এই বাহিরে ছেড়ে দেয়। ঠিক যখন সে নিয়ে যায় রক্ত, অক্সিজেনটাও কিন্তু এই ফুসফুস থেকে সে নিয়ে যায়, এবং যে পুষ্টি উপাদানগুলো, খাদ্য উপাদানগুলো, সেগুলো কিন্তু আবার আমাদের আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে আমাদের ইন্টেস্টিনাল রিজন এবং লিভার, এগুলো বিভিন্ন জায়গা থেকে প্রসেস করে রক্তের কাছে পৌঁছে দেয়। তো আবার দেখেন, এই যে আমাদের বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ আছে, রক্ত কিন্তু এই যে বিভিন্ন অংশের যে বর্জ্য পদার্থগুলো, এই বর্জ্য পদার্থগুলো কিন্তু নিষ্কাশন করে থাকে ব্লাডের মাধ্যমে। এই বর্জ্য পদার্থগুলো রক্তের মাধ্যমে আসার পরে আবার কিডনিতে ফিল্ট্রেশন হয়, কিডনিতে ফিল্ট্রেশন হওয়ার পরে কিডনি দিয়ে বর্জ্য পদার্থগুলো চলে যায় এবং নিউট্রিয়েন্ট গুলো সে ডিস্ট্রিবিউট করে দেয়, সারা শরীরে ছড়িয়ে দেয়। এইবার আসি, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো আমাদের শরীরের যে তাপমাত্রা, এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু এই রক্ত। তো আপনার যদি রক্ত শূন্যতা থাকে বা আপনার যদি রক্ত স্বল্পতা, যেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি, বা আপনার অ্যানিমিয়া থাকলে, অ্যানিমিক যারা থাকে তাদের কিন্তু শীত অনুভব হয়, মানে শরীরটা মনে হয় সারাক্ষণ শীত লাগতেছে, বা অনেকেই বলে আমার সারাক্ষণ জ্বর থাকে। আসলে তার হিমোগ্লোবিন কম, অথবা তাকে অ্যানিমিক পেশেন্ট। তো এই অ্যানিমিক যারা থাকেন তাদের কিন্তু মনে হয় সবসময় শীত লাগতেছে বা শরীরের তাপমাত্রা কম লাগতেছে। এছাড়াও বিভিন্ন ধরনের হরমোন, যেসব হরমোন গুলো আছে, সেই হরমোন গুলোও কিন্তু রক্ত আমাদের শরীরের বিভিন্ন কোনায় কোনায় বা প্রয়োজনীয় স্থানে পৌঁছে দেয়। তো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রক্ত কিন্তু আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম বা এই যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই রোগ প্রতিরোধ ব্যবস্থাও কিন্তু রক্তের মাধ্যমেই ব্যবস্থা। রক্ত কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো আমাদের বডির ইমিউনিটি ক্ষমতা। আমাদের রক্তের মধ্যে এক ধরনের সাদা সেল থাকে, অথবা আমরা যেটা বলি হোয়াইট ব্লাড সেল। তো এই হোয়াইট ব্লাড সেলগুলো বা লিউকোসাইট, এই লিউকোসাইট গুলো কিন্তু আপনার বডিতে কোনো রকম কোনো খারাপ জীবাণু বা কোনো অ্যান্টিজেন যদি ঢুকে, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ফাইট করার কারণে তারা কিন্তু সেই রোগটাকে প্রতিরোধ করে। সহজ কথা, যে আমাদের রক্ত কিন্তু আমাদের ইনফেকশনও কন্ট্রোল করে। তো আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমাদের শরীরে কতটুকু রক্ত আছে। তো একজনের মন্তব্য হয়তো এক এক রকম হবে, কিন্তু একটা গ্রস হিসাব হলো আমাদের শরীরের 7 থেকে 8%, মানে আমার শরীরের ওজনের 7 থেকে 8% আছে রক্ত। দেখা গেছে যে আপনার বডি ওয়েট অনুযায়ী এটা একটা গ্রস হিসাব। যার বডি বড় তার তো রক্ত বেশি থাকবে, এবং যার বডি বা যার দেহ ছোট তার কম থাকবে। গ্রস হিসাবে এটাই যে 7 থেকে 8%, আমার শরীরের ওজনের 7 থেকে 8%। তো আমরা এভারেজে যদি হিসাব করি, আমরা বলতে পারি একজন প্রাপ্ত বয়স্ক, একজন আদর্শ ওজনের মানুষের, মানে 70 কেজি একজন মানুষের দেহে মোটামুটি 4.5 লিটার থেকে 6 লিটার পর্যন্ত রক্ত থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই।
রক্ত নিয়ে আরো ডিটেইল আলোচনা করব ভবিষ্যতে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মেডিকেলের সঙ্গেই থাকবেন।